মেলো বাবা। চলো 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 চলো, আজকে কুট্টুসের স্কুলের রেজাল্ট। তাই ও ব্যাগ নেয়নি। ওই যাস না, ওদের কোথায় যাচ্ছিস? আমরা চলে যাই। আজকে আমি বড় ব্যাগ নিয়ে যাচ্ছি, কুট্টুস অনেক নাম্বার পাবে তো আনতে হবে। চল চল চল, হাত ধর হাত ধর। সময় যাবে অফিস আর আমরা যাব কুট্টুসের স্কুল। চলো ব্লগটাকে সকাল থেকে স্টার্ট করছি, চেক করতে থাকো। বলো বাবা, ওই বাবাকে টাটা কর, বাবাকে টাটা কর বাবা। গাড়ি আসছে এটাকে টাটা করে দাও, টাটা করো। বলে এখানে একটু দাঁড়িয়ে যাও, ওখানে খুব ভিড় আছে। কুট্টুস ফার্স্ট হয়েছে তাই তো? সৌরভ টুপি পরে এলো, আগে কি হয়েছে হ্যাঁ চলো। পাতা বলবে করে টু টু জি নয় টু। হ্যাঁ ঘরে সিসিটিভি লাগানো হয়েছে কুট্টুসের জন্য, তাই না? কুট্টুস দুষ্টু করলে বাবাই অফিস থেকে দেখবে, তাই জন্য, তাই তো? হ্যাঁ, আজকে কুট্টুসদের ফাইনাল পরীক্ষার রেজাল্ট ছিল। কুট্টুস ফার্স্ট হয়েছে, ইংলিশে 50-এ 50 পেয়েছে, বাংলা একটু কম পেয়েছে 50-এ 47, অঙ্কে 50-এ 50, জিকেতে 25-এ 24 পেয়েছে, ড্রয়িংয়ে 25-এ 25 পেয়েছে। এই হলো কুট্টুসের ফাইনাল এক্সামের রেজাল্ট। এখন বেলা 11:30 বাজছে। আমি 11টার পরেই কুট্টুসকে নিয়ে স্কুল থেকে ফিরে গেছি, তারপর চলে এসেছি কিচেনে। সকালবেলা একটু চিংড়ি মাছ বের করে রেখেছিলাম, আজকে একটু চিংড়ি মাছের মালাইকারি করব। চিংড়ি মাছটা খুব একটা আমার রান্না করা হয় না, যেহেতু সৌম্য খায় না, আর আজকে সৌম্য নেই, অফিসে গেছে। দুপুরবেলা আমি একাই খাবো, তাই অল্প করেই একটু চিংড়ি মাছের মালাইকারি বানাবো। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। চিংড়ি মাছটাকে প্রথমে আমি নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা নারকেল নিয়ে নিয়েছি অল্প করে, যেহেতু অল্প মাছ করছি তো এটাই হয়ে যাবে। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদাও দেওয়া যায় কিন্তু আদা আমি দেবো না, পেঁয়াজ আর রসুন দিয়েই করব। চলো নারকেলটাকে আগে পেস্ট করে নিই মিক্সিতে। ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে পেস্ট করা যায়। নারকেলটা এখানে পেস্ট করে নিয়েছি, এটার থেকে একটু দুধটা বের করে নেব। এখানে পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে, একটা পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি আর 3 কোয়া রসুন দিয়েছি, এটাকে এবার পেস্ট করব। একটা লঙ্কা দিয়ে দিলাম এর সাথে। মাছগুলো দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে। একটু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। তোমরা চাইলে আদা দিতে পারো, আমি আদা ছাড়াই করছি। স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, অল্প হলুদ দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা যদিও অপশনাল, আমি কালারের জন্য একটু দিলাম, তোমরা চাইলে স্কিপ করতে পারো। সব মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর মশলা থেকে তেল ছেড়ে গেলে আমি নারকেলের দুধটা অ্যাড করে দিলাম। যতটা পরিমাণ আমি গ্রেভি রাখবো সেই পরিমাণ জল দিয়ে দিলাম। ওই দুধের বাটিটা ধুয়েই একটু জল দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিলাম। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। মাছগুলো দেওয়ার পর আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নেব। কি গান শুনছো? চিকেন চিকেন। লাস্টে একটু গরম মশলা অ্যাড করলাম, ব্যাস রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। আমি এইভাবেই চিংড়ি মাছের মালাইকারিটা বানাই, খেতে বেশ ভালো হয়, তোমরাও ট্রাই করতে পারো। কুট্টুসকে স্নান করিয়ে দিয়েছি
তারপরে দেখো এখানে এই যে মৌমিতাদি রান্না করতে এসেছে, মৌমিতাদির সাথে বসে এখানে গল্প করছে। আজকে মৌমিতাদির লাস্ট, পরের দিন থেকে সব রান্না টান্না আমিই করব। মৌমিতাদিকে 1 মাসের জন্য রেখেছিলাম, তো চিংড়ি মাছ যেহেতু কুট্টুস খাবে না, তাই দিদিকে বললাম কুট্টুসের জন্য একটু ডিমের অমলেট করে দাও। ডাল, ডিমের অমলেট, গোল গোল আলু ভাজা করে দিল, ওই দিয়েই কুট্টুসকে লাঞ্চ করিয়ে দিলাম। এখন সন্ধে 7টা বাজছে, আমি একটু চা বসিয়েছি, একটু চা খাবো। আর এখানে কুট্টুসের জন্য দুধ গরম করে দিলাম। ওদিকে দেখো কুট্টুস শুয়ে শুয়ে আরাম করে দুধ খাচ্ছে। সৌম্য অফিস থেকে বেরিয়ে গেছে, ফোন করলো, একটু পরেই চলে আসবে। For apple, B for ball, C for cake. এটা স্লিপটা দিয়েছি, ওটা অ্যাডমিশনের জন্য, কম নাম্বার রিঅ্যাডমিশন। আমি ভেবেছিলাম এবারে হয়তো রেজাল্টটা আর একটু খারাপ হবে, কারণ শরীর খারাপ নিয়ে পরীক্ষা দিয়েছে। যেদিনকে ওর বাংলা পরীক্ষা ছিল সেদিনকে ওর গায়ে জ্বর ছিল, ওকে আমি প্যারাসিটামল খাইয়ে তারপর পরীক্ষা দিতে পাঠিয়েছিলাম। তাই সৌম্যকে বললাম যে ও যেটুকু রেজাল্ট করেছে খুব ভালো রেজাল্ট করেছে। বলো হ্যাঁ, আলিপুরে গিয়ে বলো। মিষ্টি, হ্যাঁ মিষ্টি রসগোল্লা আমি আলিপুরদুয়ারে কদিন পর যাব, আমি তখন নিয়ে করবো, তোমাকে খাওয়াবো, তোমায় খাওয়াবো বলো। তোমায় খাওয়াবো। আমি ফার্স্ট হয়েছি তাই বলো। আমি ফার্স্ট হয়েছি তাই। আজকে হয়ে গেছে নেক্সট ডে মর্নিং, এখন সকাল 10টা বাজছে। আমাদের আজকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। কুট্টুস দেখো এখানে পড়তে বসে গেছে। কুট্টুসদের এপ্রিলের 23 তারিখ থেকে নতুন ক্লাস স্টার্ট হবে, এই কদিন ছুটি থাকবে। তো আমি বললাম যেগুলো শিখেছি সেগুলোই একটু প্র্যাকটিস কর, না হলে যা শিখেছে সব ভুলে যাবে। এখানে দেখো পমফ্রেট মাছ বের করেছি, কুট্টুস বলেছিল আজকে পমফ্রেট মাছ খাবে, তো ওর জন্য একটা ভাজা রেখে দিলাম, আর আমাদের জন্য ধনেপাতা দিয়ে একটু কারি করলাম। আজকে আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে বানানো হচ্ছে ভেজিটেবল চপ। এখানে আমি পুরটা রেডি করে রেখেছি, মশলাটা, আর এখানে আছে ব্রেড ক্রাম, আর এখানে একটা ব্যাটার রেডি করেছি, আমাদের অল্প একটু বেসন আর কর্নফ্লাওয়ার দিয়েছি। চলো চপগুলো আগে বানিয়ে ফেলি। আমি এতক্ষণ বানালাম, এখন এসছে ভাজতে, বলছে দাও আমি ভেজে দিই। আমারটাই ভেজে নিয়ে নেবে, কাঁচা কাঁচা থাকবে। আমি কাঁচা ভাজি। কেমন হয়েছে বলবে তুমি? 10 টাকা। 10 টাকা করে। এখন রাত 9:30 বাজছে, কুট্টুস বসে গেছে ডিনার করতে। ও আজকে বলেছিল রাত্রে ভাত খাবে না, প্রত্যেকদিন ভাতই খায়। তো আমি বললাম কি খাবি, বললো রুটি আর আলু ভাজা খাবে। তো ওর জন্য একটু রুটি আলু ভাজা করে দিলাম, আর গুড় ছিল ঘরে, একটু গুড় দিয়েছিলাম। ও একা একাই ডিনার করছে আজকে। চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।